গুড মর্নিং এভরিওয়ান, আমি সুমন্ত। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম একটা নতুন রোড ট্রিপে। তো আমরা আজকে যাচ্ছি পুরুলিয়া। এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের ফ্যামিলি ট্রিপ। গাড়িতে বাবা, আমার ওয়াইফ আছে। সকাল 5টায় স্টার্ট করেছি আমাদের জার্নি। আমার শ্বশুরমশাই আসছেন, চলুন দেখা হচ্ছে গাড়িতে। ব্যস্ত কর্মজীবনের মাঝে কটা দিন সময় বার করে আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম আর একটা নতুন রোড ট্রিপের উদ্দেশ্যে। এই পুরুলিয়া যাবার জন্য গুগল ম্যাপ 3টে রুট সাজেস্ট করে, যার মধ্যে প্রথমটা হচ্ছে ভায়া বর্ধমান হয়ে, 2 নম্বরটা হচ্ছে ভায়া তারকেশ্বর, আরামবাগ, বিষ্ণুপুর হয়ে, আর 3 নম্বরটা হচ্ছে কোলাঘাট, খড়গপুর, বেলপাহাড়ি, বান্দোয়ান হয়ে। আমরা 2 নম্বর রুটটা চুজ করেছি, যেটা হচ্ছে তারকেশ্বর, আরামবাগ, বিষ্ণুপুর হয়ে। এই 3টি রুটেই অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগবে 7 থেকে 8 ঘন্টা। সড়ক পথ ছাড়াও রেলপথেও পুরুলিয়া পৌঁছানো যায়। যে সমস্ত ট্রেন হাওড়া থেকে পুরুলিয়া যাচ্ছে, সেই সমস্ত ট্রেনের একটা তালিকা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা প্ল্যান করছেন যে ট্রেনে করে পুরুলিয়া যাবেন, তারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। এই আমরা চলে এলাম তারকেশ্বর। 40 মিনিটের মধ্যে আমাদের বাড়ি থেকে আমরা তারকেশ্বর চলে এলাম, কারণ রাস্তার কন্ডিশন খুবই ভালো আর রাস্তা এখন পুরো ফাঁকা। তো সেই জন্য আমাদের অতটা টাইম লাগেনি। আর এই রাস্তায় একটাই প্রবলেম, এই যে ছোট ছোট অনেক বাম্পার আছে, যেগুলো দূর থেকে বোঝা যায় না। এই হচ্ছে বাবাধামে ঢোকার এন্ট্রি। আমরা বাবাধাম ক্রস করে এগিয়ে যাচ্ছি। বলে বাবা, তো আমরা চাপাডাঙ্গা মোড় ক্রস করে আরামবাগে ঢুকে পড়েছি। তো আর একটা লেটেস্ট আপডেট, যে রাস্তাটা আগে হচ্ছিল, মানে যখন আমি এসেছিলাম জয়পুরের যে ব্লকটা আছে ওখানে দেখতে পাবেন, যখন আমি দেখিয়েছিলাম রাস্তাটা খারাপ ছিল। তো এখন এই রাস্তার কন্ডিশন খুবই ভালো, পুরো হাইওয়ে হয়ে গেছে। আর 2 দিন পরে এখানে টোল চালু হয়ে যাবে। টোল এখনও আরম্ভ হয়নি। আমরা জাস্ট বলরামপুর সেতু ক্রস করলাম, আর বাইরে দৃশ্যটা একবার দেখুন সবাই, পুরো কুয়াশা। ডেন্স ফগ কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি, কিছু দেখা যাচ্ছে না। মানে এই জায়গাটা খালি কুয়াশা নেই, এবারে এই কুয়াশা আরম্ভ হয়ে গেল, আর কিছু দেখা যাচ্ছে না। এই আমরা আরামবাগ ঢুকে পড়লাম। ওয়েলকাম টু আরামবাগ পৌরসভা। এই আমরা চলে এলাম আরামবাগ মোড়ে। এবার এদিক থেকে ডান দিকে আমরা চলে যাব। এটার নাম হচ্ছে আরামবাগ গৌরহাটি মোড়। এই আমরা ডান দিক নিয়ে এগিয়ে চললাম। আরামবাগ সিটি, এটাই একটু পরে এলে পুরো ক্রাউডেড হয়ে যাবে, যাওয়াটা খুব চাপ হয়ে যাবে। এই আমরা আরামবাগ ব্রিজ ক্রস করছি। নিচের নদীটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে কি নাম। আর এই আমরা Slight left to stay on National Highway 116E, then turn right. আমরা আরামবাগ ব্রিজ ক্রস করে এবার ডান দিকে যাব। Turn right towards State Highway 2. আরামবাগ ব্রিজ ক্রস করে ডান দিকে যে রাস্তাটা জয়পুর ফরেস্টের দিকে যাচ্ছে, জাস্ট ওখানে টার্নটা নিয়ে দাঁড়ালাম একটু চায় ব্রেকের জন্য। তো মোটামুটি আমরা বাড়ি থেকে গাড়ি স্টার্ট দিয়েছিলাম অ্যাপ্রক্সিমেটলি আমরা 5টা 10-এ আমাদের মেন জার্নি স্টার্ট করেছি। আর এখন বাজে হচ্ছে 6টা 35। 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে আমরা আরামবাগ ক্রস করে এসেছি। রাস্তা ভালোই ছিল, মাঝে একটু প্যাচেস খারাপ, মানে চাপাডাঙ্গাটা ক্রস করে যে রাস্তাটা আছে রাস্তাটা একটু খারাপ, এখানে রাস্তার কাজ চলছে। বাট আমি 1 বছর আগে যে এসেছিলাম আর আজকে যে এলাম, সেখানে আমি একটা দেখলাম রাস্তা অনেক চেঞ্জ হয়েছে। আগে যেমন রাস্তার কন্ডিশন ছিল, এখন আর সেরকম কন্ডিশন নেই। আপনারা যদি প্ল্যান করেন পুরুলিয়া সাইডে আসা, ওদেরকে আমি একটাই বলবো, আপনারা মোটামুটি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, মানে 4:30-5টার মধ্যে বেরোবার ট্রাই করবেন। তাহলে আপনারা এই আরামবাগের জ্যামটাকে ক্রস করে আসতে পারবেন। নাহলে কিন্তু এরপর থেকে আরামবাগে বিভৎস জ্যাম আরম্ভ হয়ে যাবে। আর ওইদিকে সানরাইজ হচ্ছে, সানরাইজটা দেখতে খুব ভালোই লাগছে, পুরো লাল সানরাইজ হচ্ছে আর রাস্তা পুরো ফাঁকা।
এই আমরা ঢুকে পড়লাম জয়পুর ফরেস্টে। বনরাতে একটুখানি আমরা দাঁড়ালাম। এই আমরা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। বিগত এক বছর প্রায় 1 বছর পরে এলাম। আমাদের বাড়ি থেকে জয়পুর ফরেস্ট আসতে সময় লাগলো, মাঝে আমরা একবার ব্রেক নিয়েছি। আমাদের মোটামুটি লাগলো 1 ঘন্টা 45 মিনিটের মতো, যেখানে নর্মাল টাইমে আমাদের লাগে 3 ঘন্টা। খুব কাছে চলে এসেছি। তো আমরা পুরুলিয়া, আমাদের যে রুট ম্যাপটা আছে, আমরা পুরুলিয়া শহরের পাশ দিয়ে বেরিয়ে যাবো, মানে পুরুলিয়া শহরে আমরা ঢুকবো না। রাস্তা খুবই ভালো। অনেকেই বলবে যে, আপনি অনেক ভিডিও দেখতে পাবেন আপনারা, যে বলবে যে বাঁকুড়া থেকে এই পুরুলিয়া যে রাস্তাটা যেটা তারকেশ্বর হয়ে যাচ্ছে, রাস্তা খুবই খারাপ। হ্যাঁ, রাস্তা পুরোপুরি ভালো বলবো না, রাস্তা মাত্র 5 কিলোমিটার পর্যন্ত রাস্তা খারাপ। তারপরে এরকম রাস্তা টার্ম্যাক দেওয়া রাস্তা, পিচের আপনারা ইজিলি 60 থেকে 70 স্পিড মেনটেন করে যেতে পারবেন। আর আমার মতে তো ওই বর্ধমান হয়ে বা ওই খড়গপুর, মেদিনীপুর হয়ে আসার কোনো দরকার নেই এক্সট্রা কিলোমিটারের জন্য। মানে এখানে সিউনিক বিউটিটা খুব সুন্দর। আর ওখানে তো নর্মাল হাইওয়ে যেমন থাকে, এখানে যে এঁকে বেঁকে রাস্তা, সেই জিনিসটা কিন্তু ওই হাইওয়ে দিয়ে এলে এনজয় করা যাবে না। তো আর এই বাঁদিকে সোজা চলে গেলে পুরুলিয়া শহর। এই আমরা পুরুলিয়া শহরটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। এই হাইওয়েতেই কত জ্যাম, আর সিটিতে ছেড়ে দিলাম। এটাই বলবো, রাস্তাঘাট ভালো পুরুলিয়ার দিকে, কিন্তু এখানে রাস্তাঘাটের লোকজন খুব বাজে গাড়ি চালায়। একটু সাবধানে যারা আসবেন দেখে চালাবেন। যখন তখন যেদিক থেকে কেউ চলে আসবে, দোষ হবে কিন্তু আপনার। আমরা ঢুকে পড়েছি অযোধ্যা হিলস রোডে। পুরুলিয়া শহর আমরা পার করে আমরা এবারে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। জাস্ট সিনিক বিউটিটা দেখুন, রাস্তাঘাট পুরো ফাঁকা, রাস্তার কন্ডিশন সত্যি খুব ভালো, ড্রাইভ করে খুব আনন্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর একটাই সমস্যা, রাস্তার মধ্যে অনেক ছাগল আছে। গরু ছাগল বাঁচিয়ে চলবেন যারা আসবেন, কারণ গরু ছাগল লেগে গেলে কিন্তু ওদের অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হবে। দেখতেই পাচ্ছেন রাস্তায় কত গরু আর ছাগল, সেদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে যেতে হচ্ছে। এই আমরা চলে এলাম অযোধ্যা হিলস। ওয়েলকাম টু অযোধ্যা হিলস। আর এই আস্তে আস্তে পাহাড়ে উঠছি, জানি না গোপুরে কতটা ক্যাচ করতে পারছে। ওই রিজিয়ানটা পুরো পাহাড় দেখা যাচ্ছে, যে পাহাড় অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা ওই ওপর দিয়ে উঠবো, উঠে আবার নিচে নামবো। আমার সামনে বাঁ দিকে পুরো পাহাড়। এবারে আমরা পাহাড়ে উঠছি, এটার নাম হচ্ছে অযোধ্যা হিল রোড। আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে উঠে পড়েছি। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। তো ফার্স্ট ভিউ পয়েন্ট আমরা এখন আছি। এই যে পিছনে যে জিগজ্যাগ রোড অলরেডি স্টার্ট হয়ে গেছে, জিগজ্যাগ রোড, এখান থেকে আমরা উঠলাম। এই জাস্ট পাহাড়ের হিলে এলাম, তাই ছোট্ট একটা স্টপ নিয়েছি এখানে, দিয়ে আরও উপরে উঠবো আমরা। ফার্স্ট টাইম আমি পাহাড়ে গাড়ি চালালাম, মানে চালাচ্ছি এখনও পর্যন্ত। আমি কোনো ড্রাইভার নিয়ে আসেনি, মনের সাহসে এসেছি। পাহাড়ে হাতে খড়িটা দিলাম পুরুলিয়া দিয়ে। তো পুরুলিয়াতে আমার যে প্রথম হাতে খড়িটা হচ্ছে আজকে, তো একটা ভালো এক্সপিরিয়েন্স, আর অনেক কিছু গ্যাদার করছি।
হচ্ছে আমাদের রুম, যে রুমটা আমরা বুক করেছি হিলেবেরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে একটা ডাবল বেডও আছে, আর এখানে একটা সিঙ্গেল বেড, আর এটা ছোটো একটা টিভিও আছে, ফ্ল্যাট স্ক্রিন, সেন্টার টেবিল, আলমিরা, আর এখানে একটা বেসিন, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমেতে গিজার ফেসিলিটিও আছে, ওয়েস্টার্ন টয়লেট, আর যা যা থাকে। আমি যখন এসেছিলাম তখন রুমে পাওয়ার ছিল না, এই জাস্ট কিছুক্ষণ আগে পাওয়ার এলো। তো আমরা কী করলাম, আমরা ফ্রেশ আপ হয়ে নিয়ে আমরা লাঞ্চটা করে নিলাম। তো লাঞ্চ করে এসে এই দেখলাম এখন পাওয়ার এসছে, তো আমি জাস্ট এই রুমে ট্যুরটা দিয়ে দিচ্ছি। তো আমি ডিসক্রিপশন বক্সে এই হোটেলের সব ডিটেলস দিয়ে দেবো। তো আমার কাছ থেকে 1500 পার রুম চার্জ রেখেছে পার নাইট। সেটা হয়তো পরবর্তীকালে আপ ডাউন করতে পারে, আপনারা ফোন করে জেনে নেবেন কখন কেমন রেট থাকে। আর এখানে রেস্টুরেন্টও আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না। Later that same evening. আমরা লাঞ্চ করে জাস্ট হোটেল থেকে বেরোলাম একটু সাইট সিনের জন্য। তো এখন বাজে ঘড়িতে 3টে বাজে 52 দেখে নেবো 2-1টা সাইট সিন। তো তারপরে বাকি সাইট সিন আমরা কালকে করব। এখন যাচ্ছি হচ্ছে আমরা পাখি পাহাড়ে। এবারে ঠান্ডাটা আস্তে আস্তে লাগছে, যখন আমরা এসেছিলাম ঠান্ডা অতটা লাগছিল না, এবার ঠান্ডা লাগছে। শুধুমাত্র আমরা অযোধ্যা সার্কিটে যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো এই ট্রিপে আমরা কভার করব। এখন আমাদের ইভিনিংয়ের ফার্স্ট ভিউ পয়েন্ট পাখি পাহাড়। এই জাস্ট গাড়িটা ওখানে পার্কিং করলাম, ওখানে গাড়ি পার্ক করা আছে। এই একজন দিদি আমাদের সাথে গাইডকে নিয়েছি, যেনার দিদি যাচ্ছেন, দিদিকে গাইডে নিয়েছি। গাইডে নিয়ে এই জায়গা কি কি আছে সেগুলো একটু দেখবো। কটা পর্যন্ত দেখাও, যতক্ষণ দিনের আলো থাকে। এই আমরা ঢুকে পড়লাম পাখি পাহাড়ের জঙ্গলের মধ্যে। চারিদিক পুরো নিস্তব্ধ, আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিদিকে আমরা ফলো করতে করতে যাচ্ছি। যেগুলো হাতে বানানো সব নাকি? বাহ, খুব সুন্দর হাতের কাজ, পাথরের ওপরে সব খোদাই করা, সব হাতে খোদাই করা কাজ এগুলো না, পাথরের ওপরে। এটা কারা করেছে? চিত্তদা শিল্পী, আমাদের গ্রামের ছেলেরা। আচ্ছা, গ্রামের ছেলেরা করেছে। ও, শিল্পী ওখানে চিত্তদা, কলকাতা চিত্তদা। তো অ্যাকচুয়ালি পাথরগুলোর ওপরে যে গ্রামের যে শিল্পী ভাইরা আছেন সবাই তারা এরকম খোদাই করে করে এই পাথরের উপরে পাখির ছবি এঁকেছে। তো সেই জন্যই এইটা পাখি পাহাড় হয়েছে। এমনিতে আমাদের মুর্রা পাহাড়। মুর্রা পাহাড় না? পাখি পাহাড় কেন বলে রেখে? ওই চিত্তদা নাম দিয়েছে পাখি পাহাড়। চিত্তদা নাম দিয়েছে। এই আমি উঠে চলেছি পাখি পাহাড়ের উপরের দিকে, ছোট্ট একটা স্মল ট্রেক করছি, দেখি কতটা যাওয়া যায়। অনেকটাই খাড়াই রাস্তা। বাস, আমি আর এর থেকে বেশি উঠতে পারবো না, এইটুকুনি ইতি। এই হচ্ছে পাখি পাহাড়ের চূড়াটা, মানে উপরের দিকটা। আর ব্যাস, আর পারছি না, এবার নেমে যাচ্ছি, হাঁপিয়ে গেছি।
আমাদের পাখি পাহাড় দেখা কমপ্লিট হলো। পাখি পাহাড়ে যে যে জিনিস আছে, মেনলি এই পাখি পাহাড়ে আছে হচ্ছে এখানকার যে চিত্রশিল্পীরা আছে, চিত্র ভাইরা আছে, তারা এই পাখি পাহাড়ের পাথর কেটে কেটে ওখানে ছবি বানিয়েছে। এখানে ময়ূর আছে, কচ্ছপ আছে, সব ধরনের অনেক ধরনের, সব পাথরও না, কিছু কিছু বড় বড় পাথরে এরা শিল্পী ভাইরা খোদাই করে করে চিত্র অঙ্কন করে রেখেছেন। সেটা দেখলাম, খুব ভালো কাজ করেছে। আমাদের যে গাইড দিদি ছিলেন তার থেকে আমি জানতে পারি এই পাহাড়টার নাম হয়েছে পাখি পাহাড়। আর একটা জিনিস বলার ছিল যে আপনারা যদি পাখি পাহাড়ে ভিজিট করেন তো এখানে অনেক গাইড পেয়ে যাবেন। মানে গাইড মানে এখানে যে লোকাল যারা আছেন তারাই আপনাকে এই পুরো পাখি পাহাড়ে কোথায় কোথায় এই পাথরে খোদাই করা চিত্র আছে সেগুলো ওনারাই দেখিয়ে দেবেন। 100 টাকা মতো চাইবে, আপনারা ঠিকঠাক বার্গেনিং করেন একটু কমে যেতে পারে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:30। তো আমরা পাখি পাহাড় দেখে আমরা রুমে চলে এসেছিলাম। তো আমরা ভেবেছিলাম আজকে যাব মুখোশগ্রামে, বাট যাইনি, কারণ একটু টায়ার্ডও হয়ে গেছি আর অন্ধকারও গেলাম না। তো আমাদের কালকের প্ল্যান হচ্ছে পুরো সাইট সিনটা করবো। অযোধ্যায় হিল সার্কিটের মধ্যে যা যা আছে, ধরুন যা যা ড্যাম আছে, ওয়াটারফলস আছে, সেগুলো আমরা সব কালকে কভার করব। আর কভার করার পরে কালকে ইভিনিংয়ের দিকে মানে বিকেলের দিকে আমরা যাব মুখোশগ্রাম আর খয়রাবেড়া ড্যাম। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালোই লাগলো, রাস্তাঘাট খুব ভালো। যেটা প্রথমে ভয় পাচ্ছিলাম যে পাহাড়ে কীভাবে গাড়ি চালাবো, তো ভালোই লাগলো গাড়ি চালিয়ে। ফার্স্ট টাইম পাহাড়ে গাড়ি চালালাম, একটা যে ভয় বা একটা ভয় লাগছিল সেই ভয়টা কেটে গেল। জানি না কালকে কী করবো। এখানে আজকে আমার ডে 1-এর ভিডিও আমি শেষ করছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক অ্যান্ড সবার সাথে শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে আমার নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল আইকনটা প্লিজ ক্লিক করে দেবেন। কালকে আবার দেখা হচ্ছে এই বাঘমুন্ডিতে। তো আজকের মতো টাটা, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।